আমার আপনার পিছনে কি আছে লেগে আছে। ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান ফানসাহুম যিকরাল্লাহ, শয়তান তাদের উপরে বিজয় হয়েছে। ফানসাহুম যিকরাল্লাহ, বিজয় হয়ে এই মুসলিম ভাই বোনদেরকে আল্লাহর জিকির থেকে বেখবর এবং গাফেল বানিয়ে দিয়েছে, ভুলিয়ে দিয়েছে। তাহলে শয়তান যে আমাদের বিপক্ষে, ইন্না শাইতান আদুউল লাকুম, শয়তান হচ্ছে তোমাদের শত্রু, ফাত্তাখিযুহু আদুওয়া, তাকে তোমরা শত্রু হিসাবে কি করো, বিবেচনা করো এবং সেই অনুযায়ী তোমরা পদক্ষেপ নাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই যে আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ছি, আমাকে ভালো কাজ থেকে, ভালো এই কর্ম থেকে, দ্বীনি ইলম থেকে সরিয়ে রাখতে চাই। সেই ক্ষেত্রে আমাকে শয়তানকে চিনার জন্য, তার থেকে বিরত থাকার জন্য, আর ক্বালা আল্লাহ ক্বালা রাসূল জানার জন্য আমাকে জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জনের জন্য সর্বপ্রথম যেটা জ্ঞান, সেটা হলো কিতাবুল্লাহর জ্ঞান। মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর আল কোরআনুল কারীমের একটি অক্ষর পাঠ করলো, একটি অক্ষর আপনি পাঠ করলেন, পড়লেন, ফালাহু হাসানা, তিনি একটি সওয়াব পেয়ে গেলেন, আলহামদুলিল্লাহ। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আবার একটি সওয়াবকে উন্নীত করা হয় 10টি সওয়াবে। সুবহানাল্লাহ। তার মানে হলো যে একটি অক্ষর পড়লেন, একটি সওয়াব আপনার জন্য প্রতিষ্ঠিত হলো। আর এটাকে আল্লাহ তাআলা 10 গুণ বাড়িয়ে দিয়েছেন। তাহলে লা আকুলু লাকুম আলিফ লাম মিম হারফুন, আমি তোমাদেরকে বলছি না যে আলিফ লাম মিম একটি অক্ষর, লা বাল আলিফুন হারফুন, আলিফ হচ্ছে একটি অক্ষর, লামুন হারফুন, লাম হচ্ছে একটি অক্ষর, আর মিমুন হারফুন, মিম হচ্ছে একটি অক্ষর, সূরাতুল বাকারার। তাহলে 3টি অক্ষর পড়লেন, 3টি সওয়াব হলো। এটিকে উন্নীত করে 30টি সওয়াব আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করলেন। সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীতে কোনো ধর্মের মধ্যে এই এত উৎসাহ প্রদান করা হয়নি আল্লাহর পক্ষ থেকে যে তুমি তাওরাত পড়লে এতটা সওয়াব হবে, ইনজিল পড়লে এতটা সওয়াব হবে, জবুর পড়লে এতটা সওয়াব হবে, বা মূসা আলাইহিস সালামের সহিফা বা আমাদের ইব্রাহিম আলাইহিস সালামের সহিফা সহ আসমানি কিতাব পড়লে সওয়াব হবে, এইরকম কথা কিন্তু আল্লাহ তাআলা বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ বলেননি। বরং কোরআন এবং সুন্নাহ, বিশেষ করে কোরআন পড়লে সওয়াবের কথা বলা হয়েছে। এই জন্য আমাদের প্রতিদিন সর্বনিম্ন আপনার এই সকালবেলাটা যেন শুরু হয় কোরআন তেলাওয়াতের মাধ্যমে, আর শেষও যেন হয় ঘুমানোর সময়, যেন সেটা আপনার কি হয়, এই কোরআন তেলাওয়াতের মাধ্যমেই যেন আপনার কি হয়, শেষ হয়। 1 পৃষ্ঠা পড়বেন বা 2 পৃষ্ঠা পড়বেন, তারপর পড়তে হবে, আপনাকে পড়তেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস